আল্লাহ যে আমাকে দুনিয়ার মধ্যে এত ধন দান করেছেন, এই জন্য আল্লাহ জিকির করি। আর আরেকটা কারণ হলো আল্লাহ শুধু আমার ধন দিয়েছে এই না, আমার ধনকে আল্লাহ রাস্তায় খরচ করার জন্য আল্লাহ পছন্দ করে নিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আমি ঘুমানোর সময় আল্লাহ আল্লাহ জিকির করে বেড়াই। মুহতারাম হাজিরিন কিরাম, বেশি লোক আগে নয়, রাবিয়া বছরের ইতিহাস তো আপনি আমি জানি। উনিও তো সাধারণ একজন মানুষ, কিন্তু সারা রাত আল্লাহর জিকিরে কাটায় দিতেন। যখন এই ঘুমাইশা নিষ্ঠা করতো, চোখের মধ্যে ঘুম চলে আসতো, তিনি বলতেন, ঘুম রে, এখন আমার কাছ থেকে তুই সরে যা। ঘুমানোর জন্য দুনিয়াতে আসি নাই, দু জন্মের ঘুম একবারে ঘুমাবো আমি যদি আমার ঘরের মধ্যে আমি ঘুমাতে পারি, কবরের মধ্যে যাওয়ার পর ঘুমাবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ জিকির কইরা সারা রাত চাইতে গেছে। ফজরের নামাজের পর এই আল্লাহর বান্দি বিছানায় নামাজ পড়ার পর আর অন্যান্য নেকামল করার পর আল্লাহর বান্দি কিছু সময়ের জন্য ঘুমাইতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর সারাটা রাত আল্লাহর জন্য তিনি দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই রাবিয়া বছরে কবরে যাওয়ার পর ফেরেশতারা জিজ্ঞেস করে, মার রব কোথায়, তোমার রব কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাবিয়া সাথে সাথে ফেরেশতাকে উত্তর দিলেন, আনতা রব্বুকা, তোমার রব কে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহস কি এমনি আসছে? মারাসে ভিতরে উনি কামাই করে গেছে, কবরের জন্য উনি সামানা নিয়ে গেছে। এই জন্য ফেরেশতাকে প্রশ্ন করছে, আনতা রব্বুকা, তোমার রব কে? এটা হবে। সুবহানাল্লাহ। রাবিয়া বছরে বললেন, ও ফেরেশতা, যে আল্লাহর জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, যে আল্লাহর জন্য সপ্তাহকে সপ্তাহ, মাসকে মাস, বছরকে বছর দিয়ে আসলাম, তুমি কি মনে করেছো 3.5 হাত মাটির নিচে আসার পরে আমি আমার রবকে ভুলে গেছি? সুবহানাল্লাহ। তোমরা মুহাজিরিন কিরাম, এই জন্য রাসূল বলেন, যখন লাইলাতুল মুবারাকাত, এই বরকতের রাত্রি তোমরা জাগরণ করবা, আল্লাহ আল্লাহ জিকির হলো সবচেয়ে বড় উত্তম জিকির। এই আল্লাহ আল্লাহ ডাকার কারণে আল্লাহ পাক বলেন, তোমার জিকির করার কারণে তোমার জিহ্বাটা তরুতাজা হলো। ও বান্দা, কোন বেটা যখন রঙের একটি ভার মুখা করে ওলার পর যখন কত সময় বাতাস লেগে যায়, তাহলে রংটা কি হয়ে যায়, বয়ে যায়, শক্ত হয়ে যায়। আবার তার ফিল দেওয়ার পর সেটা নরম হয়, হয়নি না হয়? বান্দারে 11 মাস আল্লাহর নাফরমানি করছো, জবান দিয়া বহু গালি দিয়েছো, বহু মিথ্যা কথা বলেছো, বহু অন্যায় করেছো জিহ্বা দিয়া। আর এই বরকতের রাতে আল্লাহ আল্লাহ ডাকতে ডাকতে তোমার জিহ্বাটা তরুতাজা হয়ে গেছে। তোমার জিহ্বা ছিল মৃত, আল্লাহ জিকির করার কারণে আল্লাহ তোমার জিহ্বাটাকে আল্লাহ জিন্দা করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, যখন এই জিকির করতে করতে, আল্লাহ জিকির করতে করতে, আল্লাহ বলেন ফজরের সময় হয়ে গেছে, আর তুমি এখনো পর্যন্ত আল্লাহর নাম বলো নাই। ফজরের নামাজের পর আমরা যখন দেখি কোন মালিকের কাজ করার পর যখন দিন শেষ হয়ে রাত আসার সময় হয়ে যায়, তাই আসার সময় মালিক তার ওই কাজের লোকটাকে তার মজুরি দিয়ে দেয়, দেয় না। আল্লাহ বলে, বান্দারে সারাটা রাত আল্লাহ আল্লাহর জিকির করলা, তোমার জিহ্বাটা তরতাজা করলা, এখন এই জিহ্বা দিয়া যা কথা বলবে আমি আল্লাহর কাছে মজা লাগবে, আমি আল্লাহ তোমার খুশি হইয়া তোমার জিন্দেগীর গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ।